এসে বলতে আলামিন রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাহ ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। আল্লাহ আমরা গুনাহগার বান্দা, আপনার রহমতের দরবারে হাত তুললাম। গভীর রজনীতে ভিখারির মতো আপনার রহমতের দরবারে হাত তুললাম। আপনি ছাড়া আমাদের আর কেউ নাই। এই ঠান্ডার মধ্যে কষ্ট করে আপনার বান্দারা, কিছু বান্দিরা দেখেন আপনার জন্য বসে আছে। নাবালক বাচ্চারাও দেখেন আপনার জন্য বসে আছে। ও মালিক, আপনার যে সকল বান্দা বান্দিরা এত রাত পর্যন্ত বসে বসে বয়ান শুনলো, আল্লাহ আপনি তাদেরকে মাফ করে দেন, বিনা হিসাবে জান্নাতের ব্যবস্থা করে দেন। আয় আল্লাহ, এর মধ্যে কার জানো মা নাই, বাবা নাই, মা হারা ইয়াতীম, বাবা হারা ইয়াতীম, আব্বা কবরে, মা কবরে, আব্বা আমার কবরকে মালিক আপনি জান্নাতের টুকরা বানায় দেন। কত মানুষ এমন আছে ছোটবেলায় আব্বা মারা গেছে, আব্বার আদর পায় নাই, মায়ের আদর পায় নাই, অবহেলায় অনাদরে বড় হইছে, কষ্ট করে করে বড় হইছে। মালিক তাদেরকেও মালিক আপনি ক্ষমা করে দেন, আব্বা আম্মার কবরকে জান্নাতের টুকরা বানায় দেন। ওই অন্ধকার কবরে আমার আব্বা ঘুমায় আছে, ছোটবেলায় আমার আব্বা ইন্তেকাল করেছে। ও মালিক, আমার আব্বার চেহারা কেমন ছিল আমার মনে, আমার আব্বার চেহারা কেমন ছিল মালিক আমার মনে নাই। আমার আব্বা আমার আদর করছে কিনা আমার মনে নাই। আল্লাহ, আব্বা ছাড়া অনাদরে অবহেলায় বড় হয়েছি, দিন কাটছে। আমার আব্বা অন্ধকার কবরে কেমন আছে জানি না, আমার আব্বার কবরকে মালিক আপনি জান্নাতের টুকরা বানায় দেন। এই ময়দানে কার জানি মা নাই, বাবা নাই, ওই বাবা হারা মা হারা ইয়াতীমকে আল্লাহ আপনি কবুল করে নেন, তার আব্বা মায়ের কবরকে আপনি জান্নাতের টুকরা বানায় দেন। ও মালিক, আব্বার আঙ্গুল ধরে আর চলতে পারবো না, আব্বাকে আব্বা আব্বা বলে আর ডাকতে পারবো না, যার নাই সে বুঝি। ও মালিক, আব্বার কবরকে আপনি জান্নাতের টুকরা বানায় দেন। এই মাদ্রাসার জন্য, মাহফিলের জন্য, মসজিদের জন্য যারা দান করেছে, আয় আল্লাহ যারা দান করেছে প্রত্যেকের দানকে আপনি কবুল ও মঞ্জুর করে নেন। হায়াতে তৈয়বা দান করেন। তাদের আত্মীয় স্বজন যারা অন্ধকার কবরে আছে প্রত্যেকের কবরকে আল্লাহ আপনি জান্নাতের টুকরা বানায় দেন। এলাকার ফসলের জমিতে বরকত দিয়ে দেন, এলাকার কৃষকের জমিতে বরকত দিয়ে দেন, দোকানদারের দোকানে বরকত দিয়ে দেন, ব্যবসায়ীর ব্যবসায় বরকত দিয়ে দেন। যে যেভাবে হালাল ভাবে জীবিকা উপার্জন করে প্রত্যেকের জীবিকা আল্লাহ আপনি বরকত দিয়ে দেন। ও আল্লাহ, দাড়ি পাকা মুরব্বীরা হাত তুলেছে, আপনি কবুল ও মঞ্জুর করে নেন। এই মাহফিলের সভাপতি সাহেবকে কবুল করে নেন, মাদ্রাসা মসজিদের সভাপতি সেক্রেটারি সবাইকে কবুল ও মঞ্জুর করে নেন। ও মালিক, মাদ্রাসার ছাত্রদেরকে বড় আলেম বানান। অনেক মাদ্রাসার ছাত্র আছে মা নাই, বাবা নাই, ইয়াতীম। মালিক, আমি নিজের চোখে দেখেছি কত ছাত্র মা নাই, বাবা নাই, মাদ্রাসায় পড়ে থাকতো। অন্য অন্য ছাত্রের আব্বা খাবার কিনে নিয়ে আসতো, আর ওই ছাত্র দেখে দেখে কাঁদতো আর বলতো আমার যদি আব্বা থাকতো আমার জন্য খাবার আনতো। এইরকম এতিম কোন ছাত্র যদি থেকে থাকে, ও মালিক, ওই এতিম ছাত্রের জন্য তুমি মালিক জিম্মাদার হয়ে যাও।
এই এতিম ছাত্র যারা কষ্ট করে মাদ্রাসায় পড়াশোনা করতেছে, এদেরকে যারা দান করতেছে, সদকা করতেছে, মাদ্রাসার খেয়াল রাখতেছে, মালিক আপনি তাদেরকে কবুল মঞ্জুর করে নেন। ও মালিক মাদ্রাসার মুতামিমকে কবুল করে নেন, মাদ্রাসার উস্তাদদেরকে কবুল করে নেন, মসজিদের ইমাম সাহেবকে কবুল করে নেন, মুসল্লিদেরকে কবুল মঞ্জুর করে নেন। এই এলাকার যুবকদেরকে মালিক আপনি কবুল করে নেন। এলাকার যুবকদেরকে বাবরি মসজিদের জন্য কবুল করে নেন। এলাকার যুবকদেরকে বাবরি মসজিদের জন্য কবুল করে নেন। ও মালিক এলাকার মা বোনদেরকে কবুল করে নেন। মা বোনদের জীবনে অশান্তি থাকলে মালিক আপনি দূর করে দেন, সংসারে অশান্তি থাকলে মালিক আপনি দূর করে দেন। 5 ওয়াক্ত নামাজি হওয়ার তৌফিক দান করেন। আমাদের সবাইকে জাহান্নামের আগুন থেকে বাঁচান। দুনিয়ার আগুন যদি লেগে যায় সহ্য করা যায় না। দুনিয়ার আগুন একটু লাগলে সব কিছু জ্বলে পড়ে সারকার। দুনিয়ার আগুন একটু লাগলে সব জ্বলে পড়ে সারকার হয়ে যায়। ও মালিক আপনার নবী বলছে দুনিয়ার আগুন থেকে 70 গুণ বেশি জাহান্নামের আগুন। জাহান্নামের আগুন লাগলে সহ্য করতে পারবো না। কবরে আযাব সহ্য করতে পারবো না। আপনি আমাদেরকে জাহান্নাম থেকে বাঁচান, কবরে আযাব থেকে বাঁচান। আমাদের বাড়ি জান্নাতে যাওয়ার তৌফিক দান করেন। এই মাহফিলকে কিয়ামত পর্যন্ত কবুল করে নেন। প্রথম বার্ষিক থেকে নিয়ে শুরু করে 20তম মাহফিল পর্যন্ত যত শ্রোতা, যত বক্তা, যত সভাপতি, যত অতিথি, যত বিশেষ বক্তা, বিশেষ অতিথি সবাইকে মালিক আপনি কবুল করে নেন। এদের মধ্যে যারা অন্ধকার কবরে আছে প্রত্যেকের কবরকে মালিক আপনি জান্নাতের টুকরা বানায় দেন। এই গ্রামে যত কবর আছে সমস্ত কবরকে মালিক আপনি জান্নাতের টুকরা বানায় দেন। মালিক আপনার দরবারে শেষ ফরিয়াদ, মালিক আপনার দরবারে শেষ ফরিয়াদ, যাদের আব্বা অন্ধকার কবরে আছে আব্বার কবরকে আপনি জান্নাতের টুকরা বানায় দেন। সন্ধ্যার সময় আপনার এক বান্দারে মা নাই, ইন্তেকাল করছে। যেই মা ইন্তেকাল করছে মালিক আপনি ওই কবরকে, মায়ের কবরকে আপনি জান্নাতের টুকরা বানায় দেন। কবরে সওয়াল জবাব করার পরে মালিক আপনি জান্নাতের ফয়সালা করে দেন। ও মালিক শেষ ফরিয়াদ জানাই, যাদের আব্বা নাই তাদের আব্বার কবরকে জান্নাতের টুকরা বানায় দেন। অন্ধকার কবরে আমার আব্বা কেমন আছে আমি জানি না। আমি আমার মায়ের মুখে শুনছি, আমি যখন জন্মগ্রহণ করেছিলাম আমার আব্বা 2 হাতে উঁচু করে আপনার দরবারে দোয়া করেছিল, আল্লাহ আপনি আমার ছেলেকে আলেম বানান। আপনি আমার আব্বার দোয়া কবুল করে আমার আলেম বানাইছেন। দেখার মতো আমার আব্বা দুনিয়াতে নাই। এই ময়দানে কার জানি আব্বা নাই। আল্লাহ প্রত্যেকের আব্বার কবরকে আপনি জান্নাতের টুকরা বানায় দেন। আমার আব্বার কবরকে আল্লাহ আপনি জান্নাতের টুকরা বানায় দেন। اللهم صل على سيدنا محمد النبي الأمي وعلى آله وسلم تسليما برحمتك يا أرحم الراحمين.